আমার মায়ের বিয়ে তো শুনলাম, এবার আমার বিয়ের গল্প একটু শুনি। আমরা সেদিকে পাশের বাড়ি কাকিমার বাড়ি খুব আমাদের একটা কোর্স ছিল, খেলা করছিলাম। এবার রাতে রান্না ছিল খিচুড়ি। হ্যাঁ, হঠাৎ আমার দাদা এসে বলে কি না দেখতে আসছে। আমি তো খুব কেঁদেছি। আমার ভাসুর, মেজ ভাসুর আর আমার যে নন্দাই হয়েছিল সে গেছিল। আমার তো খুব বিয়ের ইচ্ছাই নেই, আমি পড়াশোনা শিখবো, গান শিখবো। তা আমার যে মেজ ভাসুর শুনে বলছে হ্যাঁ এগুলো তো সবই করাবো। তারপরে বিয়ে এসে দেখি একটা অন্যরকম পরিবেশ। হ্যাঁ, আমি যে পরিবেশটা থেকে মানুষ হয়ে এসেছি পুরো অন্য পরিবেশ। তখন যেন কেমন যেন আমি যে মানাতে পারছিলাম না একদম, যে আমার জীবনটা তখন যেন কি মনে হচ্ছিল যেন এসে। কিন্তু আমার ভাসুরের ছেলে মেয়ে সব ছিল, ওরা বাচ্চা। হ্যাঁ, আর আমার বড় যা সত্যিই খুব ভালো মানুষ ছিল। উনি আমাকে এত সাপোর্ট করতেন তা বলার মতো না। বড় যাকে আমি, আর একটা শাশুড়ি, শাশুড়ি মাও খুব ভালো ছিলেন। আর বড় যাকে যেন আমি মায়ের স্নেহে ভালোবাসি, এখনো তাকে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু সত্যি বড় যা দিদির মতন, মায়ের মতন সব কিছুই বলা যায়। আমার বড় ভাসুরও খুব ভালো ছিল। মেজ ভাসুর একটু ট্যাক ট্যাক করতো, কথা বলতো, কিন্তু মুখের ওপর সব। প্রথম জীবনে মেজ ভাসুর খুব ভালো ছিল। তারপরে এমন করলো বিয়ে 2 বছর পর আলাদা করে দিল। এবার আমার বাপের বাড়ি থেকে যা গহনা দিয়েছিল সব বিক্রি করে, শুধু আর কি একটা দোকান দিয়েছিল বলে, কিন্তু তারপরে সব ওখান থেকে কেনাকাটা করে সব দোকানে, মিষ্টির দোকান, তারপর ওটাকে আমরা তাড়িয়ে আর কি, যখন ঘরে তাড়িয়েছে দুটো আর কি, ঘর থেকে বার করে দিয়েছিল। টালির ঘর ছিল একটা, সেখান থেকে এসে আজ আমার 4টে বাড়ি হয়েছে, 3টে দোকান হয়েছে। হ্যাঁ, কিন্তু কি বলবো, তাও মনের মধ্যে যেন একটা সবসময় একটা আক্ষেপ থাকে যে বাপের বাড়ি যেটা ভালোবাসা আদর পাওয়া যায় সেটা তো আর শ্বশুর বাড়ি পাওয়া যায় না। সেটা আমি পাইওনি। হ্যাঁ, আমি সেটার জন্য আশাও করি না। আমার খুব গান শেখার ইচ্ছা ছিল, ওইটা আমি জানি না, এখনো মনে হয় এখনো শিখি। 50 বছর বয়স হলো, কিন্তু মনে হয় যেন এখনো শিখি। জানি না পরবর্তী স্থানে হয়তো যখন নাতি নাতনি হবে হয়তো তাদের সঙ্গে যদি বেঁচে থাকি, একটু ইচ্ছা আছে। হ্যাঁ, তা আমি এখন একটা গান করছি। মা, তুমি গান করবে কোনো? গান করবো? সব গান জানি না তো, সব দুকলে একলে গান। মা আর কি আগে খুবই গান করতো, এখন ভুলে গেছে। ওটা তো হবেই, আমরা চর্চার মধ্যে না থাকলে। মা তখন দেখতাম রান্না করতো, গান করতো, ঘরের কাজ করতো, রান্না করতো। মার থেকে আমারও একটু শেখা হয়েছে। আমি তাই এখন একটা নির্মলা মিশ্রর গান করছি। আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে। আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে। আমি তো তোমার চিরদিনের সাথী। দু চোখে আমার অশ্রু তোমার, আমার যত সুখ সবই তো তোমার। সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। জীবনে তোমার হাসিটুকু রেখো, কান্না যা কিছু ছিল সবই তো নিলাম। সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী, সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে। আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। একটি সে মন ছিল যা
বহু যুগ পরে যেন পেল তার ঘর। পথ ভুলে সে পথ পেল যে, যে পথে লুকায়া ছিল সুখেরই সাগর। সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে, আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। আমার একটু গলাটা ঠান্ডা লেগে গেছে, ধরে গেছে। হ্যাঁ, তবু একটু গানটার অনেকদিন চর্চা নেই, তাও একটু গান করে শোনালাম। যদি ভালো লাগে আপনারা শুনবেন।